হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন। চলে আসলাম নতুন আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে যে সকল বিষয় নিয়ে কথা বলবো, এই সকল বিষয় কিন্তু আপনারা অনেকেই জানেন না। সেটা হলো আপনারা নির্দিষ্ট একটি প্লেয়ারকে কিভাবে ম্যাক্স করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। একটা আপু কমেন্ট করছে যে নির্দিষ্ট একটি প্লেয়ারকে কিভাবে আমি ম্যাক্স করব, তো সেই বিষয় নিয়ে আজকের কথা বলবো। দেখুন, নির্দিষ্ট একটি প্লেয়ারকে কিন্তু ম্যাক্স করা যায় না, কিন্তু আমি যেই উপায়টি আপনাদেরকে জানিয়ে দেবো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নির্দিষ্ট একটি প্লেয়ারকে ম্যাক্স করতে পারেন। আমরা যখন প্লেয়ার ম্যাক্স করতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা প্লেয়ারকে ম্যাক্স করতে পারি না। ধাপে ধাপে সকল প্লেয়ার আস্তে আস্তে ম্যাক্স হতে থাকে। নির্দিষ্ট একটি প্লেয়ারকে ম্যাক্স করতে হলে আপনার টিমে যে অন্য সকল প্লেয়াররা রয়েছে তাদেরকে রিলিজ করে দিবেন। তাদেরকে রিলিজ করার আগে কম দামের যে গোলকিগুলো রয়েছে ওগুলান ক্রয় করবে। রিলিজ করার আগে কম দামের যে গোলকিগুলো রয়েছে ওগুলাকে ক্রয় করবেন, যেমন 100 কয়েনের, 50 কয়েনের, 60 কয়েনের, এমন যেই সকল গোলকিগুলো রয়েছে এদেরকে আপনি ক্রয় করবেন। ক্রয় করার পরে তারপরে আপনি যেই প্লেয়ারটাকে ম্যাক্স করতে চান সেটা ব্যতীত অন্য প্লেয়ারদেরকে রিলিজ দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনি শুধু ওই একটি প্লেয়ারকে ম্যাক্স করতে পারবেন। এছাড়া অন্য উপায়ে কিন্তু একটি প্লেয়ারকে ম্যাক্স করা যায় না। তো এই উপায়টা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা এই উপায়টা জানে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আপনার মনেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে আসব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।